এটা কি হলো? কোনটা কি হলো? আপনার বাবা মা যে আমার রুমে ঢুকে পড়লো, এখন আমি কোথায় থাকবো? কেন এখানেই থাকবেন? এই রুমে থাকবেন? মানে তাহলে আপনি কোথায় থাকবেন? এত বড় একটা রুম, আমি ওই রুমেই থাকবো। ও বুঝেছি, আপনি এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিলেন, তাই তো? এক রুমে একা রাতে আমাকে পেলে আপনি আপনার খারাপ উদ্দেশ্য হাসিল করতে পারবেন, আছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি নিশ্চয়ই রাতুলের বউ, মানে আমাদের বৌমা। আমাদের রাতুলের পছন্দ আছে একেবারে চাঁদের মতে। ইয়ে মানে আরে মানে করো না, তোমার শ্বশুর সালাম করো। আরে কি হইলো, শ্বশুরে সালাম করো। পয়সা থাকো মা, পয়সা থাকো, পয়সা থাকো। আমারে সালাম করবে কে? আমি তোমার শাশুড়ি, সালাম করো। ধরো, এই যে গলার চেনটা না, বিয়ের পরে আমার শাশুড়ি আমারে পরায় দিছিল, আজকে আমি তোমারে দিলাম। কি খুশি হয়েছে তো? দাদি শাশুড়ির হাতের চেন। কি আসে মিতা? বাবা মা তোমরা বাড়ির অ্যাড্রেস কেমনে পাইলা? বাড়ির অ্যাড্রেস কেমনে পাইছি সেটা কি এখানে খাড়া করতে হবো নাকি ভিতরে যাইতে দিবি? ও না না বাবা ভিতরে আসেন। ঘুমো ধরো। মাথা কেমন? আমি ভালো আছি বাবা, তোর এখানে এসে তো আরো ভালো আছি। আর তুই যে বিয়ে করছিস, এই খবরটা পায় তো আমার কি যে খুশি লাগতেছে। বউ তো খুব সুন্দর হয়েছে, একেবারে চাঁদের মতো। মিতা তুমি মা বাবাকে ভিতরে নিয়ে যাও। আবার চলো চলো। আচ্ছা আমি 10 টাকা লাগে বিয়ের খবরটা আগে দিলে বেশি খুশি হইতাম। এটা কি হলো? কোনটা কি হলো? আপনার বাবা মা যে আমার রুমে ঢুকে পড়লো, এখন আমি কোথায় থাকবো? কেন এখানেই থাকবেন? এই রুমে থাকবেন? মানে তাহলে আপনি কোথায় থাকবেন? এত বড় একটা রুম, আমি ওই রুমেই থাকবো। ও বুঝেছি, আপনি এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিলেন, তাই তো? এক রুমে একা রাতে আমাকে পেলে আপনি আপনার খারাপ উদ্দেশ্য হাসিল করতে পারবেন, আছে না? এই আপনি কি খারাপ চিন্তা ছাড়া কখনো ভালো চিন্তা করতে পারেন না? কি করে ভাববো আপনি কি ভালো নাকি? আমার খারাপটা কি দেখলেন? সুযোগ পাননি তো খারাপ কিছু দেখাননি, আপনি সুযোগ পেয়েছেন অবশ্যই খারাপ কিছু করবেন। তো আমি তো আপনাকে সেই সুযোগ দিচ্ছি না। আমি এখনই আপনার বাবা মাকে গিয়ে সব সত্যি কথা বলি যে আমাদের মধ্যে কিচ্ছু নাই, আমরা স্বামী স্ত্রী না। এই দাঁড়ান শোনেন না, আপনি বুঝতেছেন এই বিষয়ে যদি আপনি মা বাবাকে কিছু জানান আমাদের দুজনকেই বাজে মনে করবে। তাছাড়া বাড়িওয়ালা যদি জানতে পারে তারপর কি হবে? আমাদেরকে বাড়ি থেকে নামিয়ে দিবে। নিজের বয়ফ্রেন্ডকে তো খুঁজতেই পারবেন না, মাঝখান থেকে আমার অবস্থানটাও রাস্তায় গিয়ে হবে। এটা কি আপনি চান? তাহলে আমি যে আপনার রুমে থাকবো, আমার নিরাপত্তার গ্যারান্টি কে দিবে? আমি গ্যারান্টি দিচ্ছি, আমার মা বাবার কসম, আমি ভুলেও আপনার দিকে কোনো ইন্টেনশন নিয়ে তাকাবো না, কোনো কিছু হবে না। আপনি একদম টোটালি সেফ থাকবেন, বিশ্বাস রাখতে পারেন। শুধু আপনি আমার মা বাবার সামনে এই স্বামী স্ত্রীর অভিনয়টা ঠিকঠাক মতো চালিয়ে যাবেন প্লিজ। ঠিক আছে, আমি খাটে শোবো, আপনি অন্য কোথাও। অন্য জায়গায় শুভ মানে? না বুঝার তো কিছু নাই, আমি খাটে শোবো আর আপনি ডাইনিং এ। আরে কি বলছেন? তাহলে তো মা বাবা আমাকে দেখিয়ে ফেলবে, তখন তো সব বুঝে ফেলবে। এর থেকে একটা ভালো বুদ্ধি আমার কাছে আছে। এই বিছানার একটা পাশে আপনি শুবেন, আরেকটা পাশে আমি শুবো, আর মাঝখানে একদম উঁচা করে বালিশ দিয়ে রাখবো, চলবে? জি না, আপনার সাথে এক বিছানা শোয়া আমার পক্ষে সম্ভব না। আমি এখনই বাবা মাকে গিয়ে সব সত্যি কথা বলে দিই। এই প্লিজ মা বাবাকে এসব কিছু বলতে হবে না। আপনি খাটেই ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি, ওকে? ঠিক আছে, কিন্তু রাতে যদি আমার খাটে আসার চেষ্টা করেন আমি কিন্তু চিৎকার দিব। এমন কোনো কিছুই হচ্ছে না। আর আপনি দেখতে এতটাও সুন্দর না যে আমি এরকম কোনো অ্যাক্টিভিটিস করব। কি বললেন? আমি সুন্দর না? আমি এখনই বাবা মার কাছে যাব। না না, আপনি অনেক সুন্দর, আপনি তো একদম এক কথায় বিউটিফুল, তাই না? ইউ শুড থ্যাঙ্কস মি রাইট নাও, কারণ আমি আপনাকে সুন্দর বললাম নাকি? থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আপনি সুন্দরকে সুন্দর বলেছেন। এবার সরেন তো, যান সরেন। নে, আমি এখন ঘুমাবো। শোনো না, বলো।
আমার রাতুলের কিন্তু পছন্দ আছে। একা একা বিয়ে করছে ঠিকই, কিন্তু বৌমার কিন্তু আমার খুব ভালো লাগছে। বৌমারে আমারও খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, মেয়েটার আদব লেজ দেখছো? নিশ্চয়ই খুব বংশীয় ঘরের মিশি। কালকা বৌমার সাথে কথা বলবো, বইলা তার বাপ মার সাথে দেখা করতে যাব। আমরা গিয়া অনুরোধ করব যাতে করে তাদের বিবাহটা মাইনা নেই। তুমি ঠিকই বলছো, আমরা তো আর এখানে থাকি না। ছেলের বউরে দেখাশোনার জন্য তো বৌমার বাপ মারই দরকার। দরকারই তো। এখন তো রাত হয়ে গেছে, কালকে সকালবেলা আমরা এই বিষয়ে বৌমার সাথে কথা বলি। সকালে কথা বলবো। বোমা শুয়ে বুঝি হ্যাঁ, শুয়ে পড়ি।